ও কি লাগছে বের কর। ফ্ল্যাশব্যাক। ও হে আমাদের বারাসাত থেকে এসছে, এই দেখো অবস্থা দেখেছো? ও আইফোন কিনতে এসছে। জুতোর দিকে যখন দেখবে বলবে শালা ভিখারি রে, আর যখন এইভাবে কথা বলতে বলতে যাবো ওরে শালা এই কে রে। তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে আমরা যাচ্ছি বহরমপুরে। আমরা বহরমপুরে যাচ্ছি আমি এই কারণে, কারণ আমি আইফোন 15 প্রো ইউজ করি, ঠিক আছে? তো 15 প্রোতে গিরিং লাইন চলে এসেছে। কি অবস্থা ব্যাপার, আইফোনে গিরিং লাইন আসে এটা আমি জানতাম না। তো ওই কারণে আমি ডিসাইড করেছি আইফোন 17 প্রো ম্যাক্স কেনার জন্য। তো বহরমপুরে যাবার উদ্দেশ্য এটা, আমাদের এলাকায় কিন্তু 17 প্রো ম্যাক্স অ্যাভেলেবেল, কিন্তু আমি বহরমপুরে যাচ্ছি, ওখানে একটা দোকান থেকে নিচ্ছি, ওখানে একজনের কাছ থেকে নিচ্ছি, সে অনেক কম দামে দিচ্ছে, ওই কারণে ওর কাছ থেকে নিচ্ছি। আর এই যে আমার সঙ্গে সেলিম যাচ্ছে। তো সকাল বেরিয়ে পড়েছি, এখন পুরো একদম ভোর ভোর ভাব, কুয়াশা, কিন্তু বাজে 8:30। কুয়াশা। গাইজ আইফোন 15 প্রোতে যে গিরিং লাইন আছে এটা কিন্তু আমার আগে জানা ছিল না, ইউজ করার পরে জানছি। দেখো এটা আমি কিনেছিলাম কিন্তু প্রচুর কষ্ট করে, অনেকদিন টাকা জমিয়ে জমিয়ে। তো সেলিম কিন্তু চালাই ভাই 14। তো ভাই তোর ফোনে কোনো গিরিং লাইন আছে নাকি? আপাতত তো আসেনি, দেখা যাক, এখন আপডেট করবো না ভয়ে ভয়ে। তো গাইজ এটা দেখতে পাচ্ছ, এই যে এটা আমার 15 প্রো, গিরিং লাইন চলে এসছে ভাই, খুবই খারাপ লাগছে, ঠিক আছে? তো 17 প্রো ম্যাক্স নিচ্ছি, ওটা কি ভালো হবে? তো ওটা তো আবার গিরিং লাইন আসবে না তো কিছুদিন পর? এখন আর আসবে না। তো চলো গাইজ তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো, যে কি কালার ফোন নিচ্ছি এবং আমার কি কালার পছন্দ, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো গাইজ ফাইনালি বিরাতে উঠে আসলাম। ওর জন্য ব্লগ করা চালু করেছে। তো গাইজ এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এসি ট্রেন। এই ট্রেনটা কোথায় যাবে বন্ধু? শিয়ালদা। তো গাইজ আমরা সে আগের দিনের মতো এখান থেকে বনগা যেতে হবে, আর বনগা থেকে রানাঘাট, রানাঘাট থেকে ওই লালগোলার ট্রেন ধরতে হবে, সরি। তো চলো ট্রেনটা আসুক, দেখাচ্ছি। টিকিটটা কেটে নিই আগে, চলো টিকিটটা কাটা যাক। টিকিট কাউন্টার সাইড দিয়ে ঢুকে যাব। গাইস টিকিট কাটা হয়ে গেল। আর গাইস ঠান্ডাকালে না একটা জিনিস খুব বাজে লাগে, মানে ঠান্ডাকাল খুব ভালো, কিন্তু এই যে এই টুপি মুপি পরে থাকতে হয় বলে খুব খারাপ লাগে। বস্তা মস্তা যেন বয়ে বেড়াচ্ছে। এই রে, ট্রেন কতক্ষণ লাগবে আর আসতে? আর কটা বাজে? কটায় আছে? 8:46। আসে কটায় ট্রেনটা? 9টায়। 9টা আগে। তো চলো বেশি লম্বা করবো না, ভিডিওটা কেটে কেটে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো গাইস ফাইনালি বহরমপুর নেমে এসেছি স্টেশন থেকে, রাস্তায় আছি, প্রচুর কষ্ট হয়ে গেছে গাইস। এখন হোটেল খুঁজছি, সেলিমের খিদে লেগেছে, আমারও খুব খিদে লেগেছে। তো একটা হোটেল দেখি পাওয়া যায় কি। ভাত খাবি না বিরিয়ানি খাবি? কি পাওয়া যায় ভালো? তো বলো তো এখানে কি ভালো পাওয়া যায়? তো চলো গাইস তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে তারপরে ভিডিও কন্টিনিউ করে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, যেটার জন্য এসেছিলাম ফোন, সে ভাই যার কাছ থেকে ফোন নিচ্ছি, সে ভাইটা আসবে 3টের সময়, ঠিক আছে? তো স্টেশনে আসবে ভাই, আমরা স্টেশন থেকে নিচের দিকে এসেছি খাওয়ার জন্য। তো ভাই আসুক, তারপরে স্টেশনে উঠবো, উঠে তোমাদেরকে সব কিছু দেখাবো, যে কী কালার ফোন নিচ্ছি এবং কি ফোন নিচ্ছি। আগেই তো তোমাদেরকে বলে দিয়েছি যে কী ফোন নিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের। চলো গাইজ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেলিম ভাই খাচ্ছে এবার। চিকেন লেগ, কি? চিকেন লেগ পিস। হ্যাঁ, তো আমরা খেয়ে এবারে যাবো স্টেশনের দিকে। 3টে বেজে গেছে, 3:30টার সময় আসবে বলেছে ভাইটা। তো চলো যাওয়া যাক এবার। চলো, হয়েছে তোর খাওয়া? তো গাইস সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পেটা করতে বাকি আছে। আর গাইস খুবই দুঃখের সঙ্গে বলছি তোমাদেরকে আমি আনবক্সিং ভিডিওটা দেখাতে পারিনি, তার কারণ যখন আমি ফোনটা আনবক্স করি আমি সেলিমকে বলেছি যে ভাই ভিডিওটা কর, ও ভাই ভিডিও করেছে কিন্তু ভাই ভিডিওটা প্লে করেনি। তো ভাই ওই কারণে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। আর গাইস এই ফোনটার দাম হচ্ছে 1,49,900 টাকা, আর আমরা সেই বারাসাত থেকে বহরমপুর এসে আমাদের এই ফোনটা পড়েছে 1,48,000 টাকা। তো চলো গাইস আমরা পেটা করে দিয়ে তারপরে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস ফাইনালি আমার ফোনটা হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে ব্যাগের মধ্যে রাখা আছে ফোনটা। সেলিম ভাই ব্যাগটা একটু খুলে দেখাও ফোনটা। ও অরেঞ্জ ভাই, অরেঞ্জ। হ্যাঁ খোল খোল, ফোনটাও তো দেখাবো। ও
কি লাগছে বের কর। ও গাইস ক্যামেরাটা দেখো গাইস, ক্যামেরাটা ওফ 40x জুম। যারা অ্যান্ড্রয়েড চালায় তাদের কাছে এটা কমন ব্যাপার। কি লাগছে, প্রচুর দিন অপেক্ষা করেছিলাম এটা নেওয়ার জন্য গাইস। তো এই অরেঞ্জ কালারটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। সেলিম তোর কেমন লাগছে ফোনটা? খুব সুন্দর লাগছে, প্ল্যানিং চাই না। এটা হচ্ছে 256 GB ফোন মেমোরি। 256 GB আমি নিয়েছি কারণ অত টাকা আমার বাজেট ছিল না যে 512 GB অথবা 1 TB নেব, সেরকম বাজেট আমার ছিল না। তো ওই কারণে এটাই নিতে পেরেছি, তোমাদের দোয়া ও আশীর্বাদে, ঠিক আছে? তো আরো বেশি দোয়া করো, আরো বেশি সাপোর্ট করো আমাকে, জানো আরো বেশি এগিয়ে যেতে পারি, এটাই তোমাদের কাছে আশা করি। হ্যাঁ গাইস, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে তুমি তো আইফোন 17 Pro Max নিয়ে নিয়েছো, তো এখন তোমার হাতে যে 15 Proটা আছে সেটা তুমি কি সেল করবে? না ভাই, এটা আমি সেল করব না। এই ফোনটা আমি আমার বউকে দিয়ে দেবো, আর আমি 17 Pro Max চালাবো, অথবা আমি 15 Proটা চালাবো আর আমার বউকে 17 Pro Maxটা দিয়ে দেবো। যে কোনো একটা করলেই হবে, দুজনাই নিজেরই লোক, আমরা সব নিজের লোক, ঠিক আছে? কিন্তু একটা এখানে প্রবলেম হয়েছে, অর্জুন ভাইয়ের খুব মন খারাপ। কেন বুঝতে পারছি না ভাই কিছু, কেন মন খারাপ কেন তোমার? মন খারাপ ভাই এমনি কোনো বড় বিষয় নয়, কিন্তু এই যে গাইস দেখতে পাচ্ছ আমার ফোনটা আইফোন 15 Pro, হ্যাঁ তো এটা গ্রিন লাইন চলে এসছে। আচ্ছা, তো এর কারণেই মনটা খারাপ। মানে আইফোনেও যে গ্রিন লাইন আছে এটা আমি চালানোর পরে বুঝতে পেরেছি ভাই। যতদিন আমি আইফোন কোনোদিন চালাইনি, আমি যখন অ্যান্ড্রয়েডে ছিলাম তখন ভাবতাম যে আইফোন একটা ভীষণ ফোন, আইফোনে গ্রিন লাইন আসে না, কি এটা আইফোনেও গ্রিন লাইন আছে। কিন্তু গাইস যেটার জন্য তোমরা আজকের ভিডিওটা দেখছো এটা 15, এটা 15 Pro। চলো এটা সাইডে রাখো। মেন জিনিস যেটা সেটা হচ্ছে মাই আইফোন 17 Pro Max। এইটার জন্যই তোমরা অপেক্ষা করছিলে সেই থেকে। গাইস এটা কিন্তু বক্স না, ভেতরে ফোনটাও আছে, দেখাচ্ছি ওয়েট। আমরা সেই আমাদের বারাসাত থেকে বহরমপুরে এসেছি শুধু এর জন্য। ও গাইস এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি গাইস, পুরো ঠান্ডা ফোনটা। তা তোমার এখন ফিলিংসটা কেমন লাগছে ভাই? ফিলিংস কেমন বুঝতে পারছিস না? আইফোন 17 Pro Max আচ্ছা আর এটা 15 Pro। আচ্ছা, এটা গ্রিন লাইন চলে এসছে, আর এটার জন্যই কিন্তু আমি এটা নিয়েছি। তো দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে তোমরা? তা এবার পার্টিটা হবে তো ভাই? ইনশাল্লাহ। 1.5 লাখ টাকা বেরিয়ে গেছে, আবার পার্টি চাইছে। তা নতুন কিছু কিনেছে, পার্টি তো দিতেই হবে তাই না? আমি কিনেছি, তোরা খাওয়াবি আমায়। তোরা মজা নিচ্ছিস। হ্যাঁ তো জানেন guys, এই অরেঞ্জ কালারটা তোমাদের কেমন লাগে? ইচ্ছা ছিল সিলভার কালারটা নেবার, কিন্তু সিলভার কালার অ্যাভেলেবেল ছিল না, ওই কারণে অরেঞ্জ কালার পেয়েছি, অরেঞ্জ কালারটাই নিয়েছি। আরেকটা অ্যাভেলেবেল ছিল, সেটা হচ্ছে ব্লু কালারটা, ওটা আমার একদমই ভালো লাগে না, তো এটাই নিয়েছি। মুয়া। ভাই এখন খুব খুশি, খুব মনে হয় বিয়ে করেও এত খুশি হয়নি। তো আমরা এখান থেকে বেরোবো এবার। এখান থেকে আমাদের ট্রেন আছে, তাই তো? কটার সময় ট্রেন বললাম? 5টার সময় ট্রেন আছে, টিকিট 5টার কাটাও সময় হয়ে ট্রেন গেছে। আছে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। ওই সেই সাইডে তোমার টিকিট কাউন্টার, সে ওদিকে দেখা যাচ্ছে। তো তো গাইজ এটা একটু, এই যে ক্যাপশন বাটন আছে, ক্যামেরা বাটন, তো এটা একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে জুম কোয়ালিটি আর কেমন। হ্যাঁ, তো চলো, এখন আছি আমরা 1x এ, ঠিক আছে? এটা 1x। হ্যাঁ, আমি এখান থেকে জুম করব। কোথায় রে? এই উপর থেকে কিন্তু জুম করছে, হ্যাঁ? দেখো, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? উপর থেকে জুম করছে। এই কুকুরটাকে জুম করি। এই 8x এর বেশি হচ্ছে না তো এখান থেকে? এখান থেকে 8x এর বেশি হচ্ছে না। এটা একটা 8x এ ফটো তুললি, ফটোর কোয়ালিটিটা দেখো। ফটোর কোয়ালিটি হচ্ছে যে নতুন ফোনের নতুন ছবি কুকুর দিয়ে শুরু করলো। তো আমার সঙ্গে ফোনটা কেমন মানাচ্ছে একটু বলো তো? গাইস এটা মানাচ্ছে কি? আমার সঙ্গে নাকি ফোনটা মানাচ্ছে? নাকি কভার কিনতে বলবো? না না, কেন মানাবে না? ছেলেটা কি খারাপ নাকি? কি মাপছিস? না ঠিক আছে, ছেলেটা খুব হ্যান্ডসাম। তো আমি সবকিছু ঠিক আছে গাইস, কিন্তু এর মধ্যে একটা প্রবলেম হয়েছে, কি জানো তো? হে আমাদের বারাসাত থেকে এসছে, এই দেখো অবস্থা দেখেছো? ও আইফোন কিনতে এসছে, কাছে করে নিয়ে এসছে। আইফোন চালাই, এটাই তাদের স্টাইল। আচ্ছা হাতে আছে 1.5 লাখ টাকার ফোন, আর পায়ে আছে, পায়ে আছে 100 টাকার জুতো। আচ্ছা, এই তো স্টাইলে রাখা। মানে লোককে বুঝতে দেওয়া যাবে নাকি? একদম।
কিন্তু জুতোর দিকে যখন দেখবে বলবে এ শালা ভিখারি রে। আর যখন এইভাবে কথা বলতে বলতে যাবো, ওরে শালা এই কে রে। এখন আইফোনটা ভাই দেখানোর জন্যই হয়েছে, কিন্তু প্রয়োজনে কেউ কেনে না। হ্যাঁ বেশি অংশ লোক 190% বললে ভুল হবে না, তারা কিন্তু দেখানোর জন্য ফোন কেনে ভাই, তাদের কোনো প্রয়োজনই নেই। যেরকম একজন সেলিম আছে, এর কোনো এর কোনো প্রয়োজনই নেই, কিন্তু দেখানোর জন্য যে দেখো আমি বড় লোকের ছেলে, আমার কাছে আইফোন। আচ্ছা আমি আমার দেখানোর জন্য তোমার কি দেখাবো? আমি এমনি মজা করলাম। একটা শখ তো হতে পারে লোকের যে আমি আইফোন চালাবো, ওই তো, ওটাই- আলাদা ব্র্যান্ড, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যাবো, অনেক শখ করলে মানায় যেটা আমি নিতে পারবো। গাইজ এখন যদি আমি হেলিকপ্টারের শখ করি যে আমি একটা হেলিকপ্টার কিনবো, আদৌ কি এই শখটা আমার মানায়? আরে ভাই, আমার যেরকম বাজেট হ্যাঁ। আমি সেরকম শখ করবো। আমি বলছি না যে তোর বাজেটের থেকেও শখটা বড় করে ফেলেছিস, এটা বলছি না। এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। সে যে যাই হোক না কেন শখ ভাই আগে মেটাতে হবে, যেটা কিস্তিতে হোক। এটা আমি কিসে নিয়েছি একটু বল। এটা না ক্যাশে নিয়েছে তো, বিলটাও আছে, বিলটা তোমার Guys, ফোনে পাঠিয়েছে তাই তো? জুতো এটা পড়তে পারি ঠিক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াতে এটা কিন্তু আমি ক্যাশে নিয়েছি, এটা কিন্তু ফাইন্যান্স আমি করিনি। অনেকে বলবে আরে ভাই ফাইন্যান্সে নিয়েছিস, অত ভাও খাচ্ছিস কেন, অত ভিডিও করে দেখাচ্ছিস কেন? ভাই না, আমি এটা আচ্ছা আলহামদুলিল্লাহ এটা আমি ক্যাশে নিতে পেরেছি তোমাদের সাপোর্টের জন্য। তো আরেকটু আমি তোমাদেরকে সাপোর্ট করতে বলবো, তোমরা আরো বেশি আমাকে সাপোর্ট করো, যেন আমি আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি আর আরো আমি জীবনে এগিয়ে যেতে পারি, এটা আমি তোমাদের কাছে আশা করবো। আর চলো ভাই এবারে বাড়ির দিকে যাবো, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। বাড়ি যেতে আবার এমনিতে রাত হয়ে যাবে, এখানে হ্যাঁ। একটা দূরে। তো গাইস যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশেষ করে আজকের আমি যে ফোনটা কিনেছি আইফোন 17 প্রো ম্যাক্স অরেঞ্জ কালার, তো এই কালারটা তোমাদের কেমন লাগে আর এই ফোনটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য ভাই টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।